নিয়ে মুখ খুললাম। কেন? বাংলাদেশের সংবিধান আমি পড়ে দেখেছি, সেখানে লেখা আছে ইসলাম রাষ্ট্র। ইসলাম রাষ্ট্র হলে ওখানে ওয়াকফ বিল বলে একটা বিল আছে, যেটা মসজিদ নির্মাণ করার জন্য যে টাকাটা আসে সেটা কিন্তু পায় না। আর একটা হিন্দুদেরও নিয়ে কথা বলবো, তাদেরও দেবশ্রী ভাতা আছে। সেই দেবশ্রী ভাতা মনে করেন তাদের মন্দির নির্মাণ করার জন্য, সেটাও হয়তো পায় না, ভিক্ষে করে মসজিদ মন্দির। এদেরকে নিয়ে মসজিদ মন্দিরের জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হচ্ছে। দেশে কি চলছে কি? আজ 60 বছরের আগে একটা বিদ্যুতে যদি ছেলে মারা যায়, 40 বছর আগে, 60 বছর ভুল, 40 বছরের আগে তার পরিবার 2 লক্ষ টাকা পায়। আপনারা চিন্তা করে দেখেন কথাগুলো ঠিক বলছি কি না। দেখেন, তার বাড়ি গিয়ে ইউনিয়ন পরিষদে পাঠাবে যে একটা নিবন্ধন তুলে নিয়ে আসে, মৃত্যু নিবন্ধন নিয়ে এসে তার কাছে জমা দিলে সে উপরে জমা দেয়, দেশের সরকারের কাছে যায়, তার কিন্তু টাকা আসে। তারপরেও দেখেন ওর ডেকে 10 কিলো চাল দিয়ে শেষ। এটা করা যাবে না। হ্যাঁ, আপনারা সংবিধান দেখেন। অনেকে এসে বলবেন যে হ্যাঁ তুমি কী বোঝো সংবিধানে। আপনারা সংবিধান গুগলে সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকের বাড়িতে বাংলাদেশে মোবাইল আছে, সার্চ দিয়ে দেখেন। তো আরেকটা কৃষকদের 40 বছর আগে মারা গেলে তাদের একটা 2 লক্ষ টাকা পায় তার পরিবার, সেটাও পায় না। ওই একই নিয়মে মৃত্যু নিবন্ধন এনে ওই চেয়ারম্যানের হাতে দেয়, চেয়ারম্যান খেয়ে ফেলে 10 কিলো চাল দিয়ে। এই যে বজ্রপাতে যার যে ক্ষতি হয়, চাল উড়ে গেলে দেখেন না, এসে ছবি তুলে নিয়ে যায়। ছবি তুলে নিয়ে গিয়ে সেই ছবি কিন্তু উপর মহলে যায়, কিছু টাকা পায়, তাও দেয় না। এই যে গরিব মানুষের বাড়ি ঘরদোর আসে প্রতিনিয়ত, সেগুলো চেয়ারম্যান, মেম্বার, এমপি এগুলো কিন্তু খেয়ে ফেলে। আপনারা দেখেন সংবিধান, আমার মুখের কথা না, আমি তো সংবিধান নিয়ে কথা বলছি। কারণ আমাদের দেশের সংবিধান কথা বলার অধিকার আমার আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সংবিধান খুলে দেখুন এবং গুগলে সার্চ দেন। অনেকে সংবিধান হয়তো কিনে পড়বেন না, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন এটা সত্য কি মিথ্যা। বুঝেছেন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।